ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকে দিনে, হুজুর আজকে ডেটে আপনার কাছে আমি একটি কথা জিজ্ঞাসা করি। রাতের অন্ধকারে আমি আয়েশা আমার বিছানাটা ছেড়ে দিয়ে একা 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 নিরালায় নিঝুমে সে কবরস্থানের পাশে দাঁড়িয়ে 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 আপনি যে জিয়ারাত করছেন কাদের কথা মনে করে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমি অন্য কারোর কথা মনে করে কাঁদি না, আমার বিবির কথা মনে করে কাঁদি না, আমার আত্মীয় স্বজনের মনে করে কাঁদি না। তাহলে কাদের কথা মনে করে কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের কথা ভেবে আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার খাতাগার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে বড় ভালোবাসি, আমি যে আপনাকে বড় মোহাব্বত করি, আমি যে আপনাকে বড় পিয়ার করি। আল্লাহ পাক কোরআন শরীফে 114টি সূরার ভিতরে আল্লাহ পাক সব কিছুকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করতে পারি। ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত, আমি আল্লাহ পাক জিন্দাকে মুর্দা বানাতে পারি, মুর্দাকে জিন্দা বানাতে পারি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করতে পারি। ও সোনার যুবকেরা, তোমাদের দুটো হাতে ধরে বলে যায়, তোমাদের দুটো পায়ে ধরে বলে যায়, নবীকে ভুলে যেও না, নবীকে ভুলে যেও না। আমার নবীর কি দরকার ছিল পাহাড়ের উপরে গিয়ে নিরালায় নিঝুমে একা একা সেজদায় পড়ে নবী কাঁদেন? নবী পাকের কি প্রয়োজন ছিল কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে 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 আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদেন? নবী পাকের কি দরকার ছিল মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে নামাজের মুসল্লায় সেজদায় পড়ে গিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা থাকতে পারি না, হুজুর আমি আয়েশা সহ্য করতে পারি না, হুজুর আমি আয়েশা থাকতে পারি না। হুজুর কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনি কি আমাদের কথা মনে রাখবেন? আপনি কি আমাদের কথা চিন্তা করবেন? আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ও আমার ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি কে দেখে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে দেখে চিনতে পারবে না। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামাক হয়ে যাবে, হাসরবাসী জুড়ে একটাই আওয়াজ হবে, পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায়? কোনো পানি পাওয়া যাবে না, কোনো পানি পাওয়া যাবে না। একমাত্র আল্লাহ পাকের হাওজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ পাক
পাক এই খাওয়াজে কৌসারের পানির পিয়ালা অন্য কোন নবীকে দেবেন না। আল্লাহ পাক আদম নবীকে দেবেন না, मूसा नबी के देवेन ना, नूह नबी के देवेन ना, लूत नबी के देवेन ना, इदरीस नबी के देवेन ना, याहिया नबी के देवेन ना। अल्लाह पाक हवाजे कौसरेर पानीर पियाला के हमार अल्लाह पाक हमार अपना नबी नूर नबी के अल्लाह दान करबे। आरेकटू जोरे बोले ओ नबीर आशिकेरा, ओ नबीर दीवानारा, ओ नबीर पागलेरा, শুনে যান নবীর আলোচনা আজকে রাতের বেলা এই সুন্দরবন এলাকা থেকে আপনাদের কাছে আজকে রাতের বেলা জানিয়ে যায় নবীকে ধরার মতো দরুদ, নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরার মতো দরুদ, নবী পাককে ধরার মতো দরুদ, আল্লাহ পাকের রশিকে ধরার মতো দরুদ। আপনি যখন আল্লাহ পাকের রশিকে ধরার মতো ধরবেন কোন মানুষ কেউ আপনাকে গুমরার রাস্তায় নিয়ে যেতে পারবে না। আর আপনি যদি দুলয় পা দিয়ে চলেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, না ইধার কা না উধার কা, না ইধার কা না উধার কা, আপনি মজায় পড়ে যাবেন, কোন জায়গায় পৌঁছাতে পারবেন না। সেই জন্য নবীর রশিটা মজবুত করতে হবে, সুন্নতের রশিকে মজবুত করতে হবে, সুন্নতি দাড়ি রাখতে হবে, সুন্নতি পোশাক পরতে হবে, মা বাপের সেবা করতে হবে, বড়দের সম্মান করতে হবে, গ্রামের মানুষকে ভালোবাসতে হবে, এতিম অসহায়কে ভালোবাসতে হবে, আল্লাহ পাকের ফরজ হুকুমকে আদায় করতে হবে। আল্লাহ পাক আওকাত থাকলে হজ পাকে যেতে হবে, যাকাত দিতে হবে, আওকাত থাকলে যাকাত দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে বান্দা তোমরা যাকাত দিতে থাকো। আল্লাহ পাক ওই ব্যবসা বাণিজ্য অর্থতে আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। আরেকটু জোরে বলে ও ভাইয়েরা, যে আলোচনাটি আপনাদের কাছে নিয়ে এসেছি আল্লাহ নবী নূহ নবী আমার কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, সমস্ত নবী উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপায় কি হবে? ও নবী পাক আমাদেরকে ভুলেনি, আমাদেরকে ভুলবে না। আমরা নবী পাককে ভুলে গেছি, নবী সুন্নাত থেকে দূরে সরে গেছি, নবী পাককে আমরা ভুলে গেছি, নবী সুন্নাত থেকে দূরে সরে গেছি। আল্লাহর নবী কিয়ামতের মাঠে হাসরের ময়দানে উম্মত উম্মতিরা পানি পিপাসার জন্য ছুটোছুটি করতে থাকবে। একবার এ মাথা একবার ও মাথা, একবার এ বাস একবার ও বাস, কোথায় গিয়ে পানি পাবে না, কোথায় গিয়ে পানি মিলবে না। ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, ও মায়েরা বোনেরা, আমি গুনাহগার জাউল করিম আজকে আপনাদের কাছে বলে যাই নবীর দিওয়ানা হয়ে যাও, নবীর ইশকে ফানা হয়ে যাও, নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। আল্লাহর নবী উম্মত উম্মতির জন্য দিওয়ানা হয়ে যাবে, আল্লাহর নবী উম্মত উম্মতির জন্য দিওয়ানা হয়ে যাবে। আম্মা জান হযরত আমাদের কথা কি কিয়ামতের দিনে আপনি মনে রাখবেন না? আপনি কি কিয়ামতের দিনে আমাদের কথা কি ভাববেন না? আল্লাহ নবী বললেন, বিবিরা, ও আমার বিবি আয়েশা, ও ফাতেমা, বেটি ফাতেমা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য দিওয়ানা হয়ে যাব, আমার উম্মত উম্মতির
জন্যে একবার মিজানের রহমাতের ওখানে, একবার জাহান্নামার গেটের ওখানে, একবার খাওয়াজে কৌসারের ওখানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতির যেখানে নেকি আর বদি ওজন করা হবে সেখানে গিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে আপনার কি কাজ আছে, ওখানে আপনার কি দায়িত্ব আছে? আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেখানে গিয়ে মিজানের পাল্লার ওখানে আমার উম্মতির নেকি আর বদি ওজন করা হবে, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব। আমার উম্মতি যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ একটা বার আমার শাহাদাত আঙ্গুল খানি নিয়ে একবার মিজানের পাল্লাতে স্পষ্ট করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই মিজানের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আরেকটু জোরে বলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা জোরে জোরে ওয়া আলা আলি নবীর দেশে চলো না। কার কার নবীর দেশে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তোলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ হবে না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই খানার কাবার মেহমানকে নিয়ে বসেছি। আহা, খানার কাবার একটি নাত। আপনারা নাত ভক্ত মানুষ, কে কে হাত তোলেন তো? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। একটু নাত শুনতে বুঝতে পারছি। এক টানা একটা পিকআপ দিয়ে নিলাম, অনেকক্ষণ নাত হচ্ছে না, আমি বুঝতে পারি রে বাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। আসুন নবীর শানের নাত। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী। ওগো ওই নবীকে দেখার তরে, ওগো ওই নবীকে দেখার তরে মন হলো মোদের দিওয়ানা। ছেড়ে হয় না, আডু ছেড়ে হবে না। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের সবার মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের সবার মেহমান করে। কত হাজিরা সব তওয়াব করে, কত হাজিরা সব তওয়াব করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের বাদশা নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে আমার নবী নূরের নবী, দো জাহানের বাদশা নবী। ওগো ওই নবীকে দেখার তরে, ওগো ওই নবীকে দেখার তরে মন হলো মোদের দিওয়ানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। গ্রামের লোকের দাওয়াত করে খাইয়া বলি ডেকে ডেকে। হসপাকে যাওয়ার আগে গ্রামের লোকজন দাওয়াত করা হয় না, গ্রামের লোককে ডাকা হয় না। তাই কবি বলছে, গ্রামের লোকের দাওয়াত করে খাইয়া বলি ডেকে ডেকে। বলি ভুল করেছি দাও গো ক্ষমা, যাবো সোনার মদিনা। বলি ভুল করেছি দাও গো ক্ষমা, যাবো সোনার মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে। কত হাজিরা সব যায় সেখানে, মোদের নসিব হলো না। কত হাজিরা সব যায় সেখানে, মোদের নসিব হলো না। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে। বা গজলগুলো পুরো বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি ছোট্ট ছোট সব গজলগুলো অল্প অল্প 2-3 কলি করে রিপ্রাইজ করে অল্প অল্প করে দিচ্ছি। কথা বললেন? যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটা একটা গজল পুরো শেষ করতে গেলে তো 15-20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এমনি চলে যাবে। অল্প অল্প করে একটু দোয়া হচ্ছে। আপনারা সবাই মাশাআল্লাহ আজকের নবীর ইশকে ফানা যতক্ষণ আলোচনা হবে নবীর ইশকে, এখনো 3টে সাবজেক্ট আপনাদের কাছে। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে কার না ইচ্ছা হয় যেতে? কার না ইচ্ছা? হাজী সাহেবরা যখন ফেরে, হাজী সাহেবরা যখন ফেরে, আমরা তখন এয়ারপোর্টে হাজী সাহেবদের আনতে যাই না, আর তাদের হাতে মুখে চুম্মা খাই, তাদেরকে জড়িয়ে ধরি, তাই না? আল্লাহ পাক বলছে, তুমি যখন হাজী সাহেবকে চুমা খাবে হাতে, তোমার জীবনের সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবে। জোরে বল, আর জোরে হবে না সুবহান। তাই কবি বলছে, আনে वालो ये तो बताओ शहर मदीना कैसा गए। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না?
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনা থেকে ফিরে আসে আমরা জিজ্ঞেস করি না মক্কা মদিনা শরীফ কেমন কেমন দেখেছেন। কবি নাতের ভিতরে লম্বা গজল আমি ছোট্ট করে একটু আপনাদের কাছে রাখলাম। আমরা জিজ্ঞাসা করি আহ কেমন দেখেছেন। আহ তার মাথার উপরে উরুর উপরে তার আমরা অনেক সময় আত্মীয়রা কি করি মাথা রেখে ছোট ছোট বাচ্চারা যারা দাদুর কাছে নাতি, নাতির কাছে দাদু জিজ্ঞেস করে দাদু কেমন দেখেছেন মক্কা মদিনা। আত্মীয় স্বজন জবাব দেয় মক্কা মদিনা আহ তার কোনো জবাব নেই। পৃথিবীর যত জায়গায় গেছি, যত জায়গায় ঘুরেছি, আল্লাহর কাবা মক্কা মদিনার কাছে কেউ টেক খাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর জায়গা কোথায়? মক্কা মদিনা। আসবো আমার ভাইয়েরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আব্বারা, আজকে আমার যে আলোচনাটা নবী পাক আমাদেরকে ভুলেছে না বলেন। আমার আলোচনা শুরু এখানে, শেষও হবে নবীকে নিয়ে। কষ্ট হবে না তো? নবী আমাদের ভুলিনি, কত দলিল নেবেন। আল্লাহ নবী নূর নবী কিয়ামতে ভুলিনি, জাহান্নামের গেটের ওখানে নবী আমাদের কথা ভুলিনি। আম্মা জান আয়েশাকে বলছেন আমি সেখানেও আমার উম্মত উম্মতির জন্য দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা সেখানেও আমার উম্মত উম্মতির জন্য দিওয়ানা। আল্লাহ নবী আমাদের কথা ভুলেনি। আল্লাহ নবী নূর নবী হাবিব নবী আমার আম্মা জান আয়েশাকে বলছেন বাবা বিবি আয়েশা আমার সঙ্গে দেখা হবে, ওই 3 জায়গায় যাবে, ওখানে গেলে দেখা হয়ে যাবে। তবে আমি সেদিনকে আমার বিবির কথা ভাববো না, আমার আত্মীয় স্বজনের কথা মনে রাখবো না, আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির কথাই মনে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই নবী আমাদের ভুলে যায়নি। আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী টুক 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 করে পাহাড়ে উঠছেন আমাদের কথা ভেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের কথা ভেবে পাহাড়ে উঠছে। কি দরকার ছিল নবী পাকের? পাহাড়ের চূড়ায় যেখানে সাপ পোকামাকড়, সেই পাহাড়ের উপরে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে নবী আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, ওদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ নবী পাহাড়ের উপরে গেলেন, আল্লাহ নবী পাহাড়ের উপরে গেলেন, আল্লাহ নবী পাহাড়ের উপরে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী সরজার সরজার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। আল্লাহ নবী সরজার সরজার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জানি আমার কোনো অভাব নাই, আমি জানি আমার কোনো কিছুর প্রয়োজন নাই, সব কিছু আমার আল্লাহ পাক আমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু না না, আমি আল্লাহ পাকের কাছে সব কিছু নেই নাই, আমি আল্লাহ পাকের কাছ থেকে সব কিছু নেই নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এই গভীর রাত নিশুতি রাতে এই পাহাড়ের চূড়ার উপরে কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, কোনো কিছুই নাই, জঙ্গল আর জঙ্গল। ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে জরজার জরজার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী ডুকরি ডুকরিয়ে কাঁদছেন। আল্লাহ নবী রোনাজারি করছেন। আল্লাহ নবীকে মদিনা শরীফে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী কোথায়
চলে গিয়েছে, মদিনা শরীফে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীর বিবিরা আল্লাহ নবীকে খুঁজে পায় না। বেটা যখন হারিয়ে যায়, বেটি যখন হারিয়ে যায়, বাপ মায়ের মাথা কাজ করে না। কাজ করে? আপনার ছেলে মেয়ে হারিয়ে গেলে আপনি চুপ করে ঘুমাবেন? জোরে বলে। আপনার আত্মীয় স্বজন কেউ হারিয়ে গেল, চুরি হয়ে গেল, কোথায় লুকিয়ে গেল, আপনি চুপ করে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন না খুঁজবেন? খুঁজবেন। আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না মদিনায়, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না মদিনা শরীফে। আল্লাহ নবী নূর নবীকে খুঁজে পায় না। মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিলেন। ওই আযানের আওয়াজ শুনে, ওই আযানের আওয়াজ শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আযানের আওয়াজ শুনে সাহাবায়ে কেরামেরা সব মদিনা শরীফের দিকে নামাজের জন্য আসেন, নামাজ আদায়ের জন্য আসেন, কিন্তু আল্লাহর নবী আসেন না। আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহর নবী আসেন না। আল্লাহর নবীর মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহু সব পাগলের মতো দিওয়ানা হয়ে গিয়ে মদিনার শহরে শহরে, মদিনার এলাকায় এলাকায়, মদিনার নগরে নগরে সব খুঁজতে লাগলেন। আল্লাহর নবীকে খুঁজে পায় না। আল্লাহর নবী পাহাড়ের উপরে সিজদায় পড়ে গিয়ে আমাদের কথা ভেবে নবী কাঁদছেন। আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক বলেন, ওমরে ফারুক বলেন, উসমান গনি বলেন, আল্লাহর নবী কোথায় রয়েছে, আল্লাহর নবী কোন জায়গায় রয়েছে? আল্লাহর নবীকে যদি আমরা দেখতে না পাই, আমরা সহ্য করতে পারি না, আমরা থাকতে পারি না। নবী পাককে দেখতে পাই না, আমরা সইতে পারি না। মদিনা শরীফে মায়েরা, বোনেরা, বেটিরা আল্লাহর নবীকে দেখতে পায় না বলে তারা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। কখন আল্লাহর নবী আসবে তখন আমরা খাওয়া দাওয়া করব, তখন আমরা রান্না বান্না করব। আল্লাহর নবীকে যতক্ষণ না পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো, খোরমা খাওয়াতে পারবো, খাজুর খাওয়াতে পারবো, পানি পান করাতে পারবো, আমরা মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা আমরা একটি দানা পর্যন্ত মুখে দেব না। মদিনার মায়েরা, বোনেরা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। ও সোনার নওজোয়ানেরা, ও বাপেরা, মায়েরা, বোনেরা শুনে যান, আমার নবী আমাদের জন্য কেন কাঁদছেন? আমার নবীর কি দরকার ছিল? আমার নবীর কি প্রয়োজন ছিল? আল্লাহর নবী নূর নবী পাহাড়ের উড়ায় উপরে গিয়ে সিজদায় পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আমি আপনাদের কাছে তুলে ধরি, আল্লাহর নবী নূর নবী আমাদের কথা ভাবেন, আমাদের কথা চিন্তা করেন, আমাদের কথা ভেবে ওই জাবলে সালাম পাহাড়ের চূড়ার উপরে গিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন। হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। হযরত আবু বকর সিদ্দিক আগিয়ে আগিয়ে যাচ্ছে, ওমর আগিয়ে আগিয়ে যাচ্ছে, উসমান আগিয়ে আগিয়ে যাচ্ছে, হযরতে বুবুজান ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে 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 যাচ্ছে। কিন্তু বাবা যুবকেরা, ওই জায়গায় যেতে যেতে দেখতে পাওয়া যায় ওই জায়গাতে একটি রাখাল
সে তার উট দুম্বা ভেঁসগুলো তাদেরকে নিয়ে ওই ঘাস লতা পানি যা কিছু আছে সেখানে খাওয়াতে লেগেছে। কিন্তু ওই যে জাবলে সালাম পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার পানিগুলো বয়ে 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 আসে। ওই ঝর্ণার পানিগুলো ওই উট দুম্বা ভেঁস বকরিগুলো এসে পান করে। কিন্তু কয়েকদিন হয়ে গেছে ওই ঝর্ণার পানিগুলো নামছে, নিচে দিয়ে চলে যাচ্ছে। উট দুম্বা ভেঁস বকরিগুলো ওই ঝর্ণার পানিগুলো পান করছে না, লতাগুলো খাচ্ছে না। তারা শুধুমাত্র মাথাটা উঁচু করে ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলছে। আর চোখ দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে পানিগুলো বয়ে বয়ে পড়ছে। আল্লাহর নবী সাহাবা আবু বকর ওমর উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। ওই রাখাল বলতে লাগলেন, ওই রাখাল বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবা, ও নবী পাকের সাহাবা, আজকে দিনে জানিয়ে দিলাম, আজকে দিনে শুনিয়ে দিলাম, আজকে দিনে জানিয়ে দিলাম, আজকে দিনে এই পাহাড়ের উপরে মনে হয় কোনো একজন মহান ব্যক্তি মনে হয় রয়েছে। কারণ কিভাবে আপনি বুঝলেন, কিভাবে আপনি বুঝলেন ওখানে যে আছে আপনি বুঝতে পারলেন কিভাবে? আমার এই উট দুম্বা ভেঁস বকরিগুলো আজকে কয়েকদিন হয়ে গিয়েছে এরা এই লতার খায় না। ওই যে জাবলে সালাম পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার পানিগুলো এরা পান করত, এরা ওই পানিগুলো আর পান করে না। শুধুমাত্র ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমার নবীকে অবলা জন্তুরা চিনতে পেরেছে, আমার নবীকে অবলা জন্তুরা চিনতে পেরেছে, জঙ্গলের হিংস্র বাঘেরা চিনতে পেরেছে, জঙ্গলের পোকা মাকড়েরা আমার নবী পাককে চিনতে পেরেছে। আপনাদের এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নবী পাককে চিনতে পেরেছে। কিন্তু আমরা মানুষ হয়ে নবী পাককে চিনতে পারি না। আল্লাহর নবী ওই পাহাড়ে আবু বকর ওমর উসমান আলী আর দেরি করলেন না, আর দেরি করলেন না। গুটি 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 পায়ে ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ওই পাহাড় দিয়ে উঠতে উঠতে কিছুটা দূর চলে গেলেন, কিছুটা দূর গিয়ে দেখতে পেলেন পাহাড়ের উপরে তিনটে গর্ত রয়েছে, গুহা রয়েছে। ওই গর্তের গুহার ভিতরে একটা আওয়াজ ভেসে 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 আসছে। আল্লাহর নবীর কান্না। আর কতদিন কাঁদবে নবী, আর কতদিন নবী কাঁদবে? আল্লাহ নবীর কান্নার আওয়াজ বয়ে বয়ে ভেসে ভেসে আসছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপায় কি হবে আল্লাহ? ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার, আমার উম্মত উম্মতি বড় পাপিকার, আমার উম্মত উম্মতি বড় বদকার। আল্লাহ অন্য নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিরা গুনাহ করার কারণে তাদের চেহারাগুলো বাঁদর হয়ে গেছে। এদের চেহারাকে সুন্দর রেখে দেবেন। আল্লাহর হাবিবের দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক নবী পাকের কাছে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে কাছে গিয়ে দেখলেন আল্লাহর নবী পাক গুহার ভিতরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী টুকরিয়ে টুকরিয়ে কাঁদছেন। আল্লাহর নবী রোজারি করছেন। হযরত ওমর ভাবছেন নবী পাককে কি ডাকবো নাকি, নবী পাককে কি ডাকবো নাকি? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকরকে ডাকলেন। ভাই আবু বকর, আপনাকে নবী পাক বড় ভালোবাসেন, আপনাকে নবী পাক বড় মুহাব্বত করেন। ও ভাই আবু বকর,
আর আপনি গিয়ে আল্লাহর নবীকে ডাকে, আপনার ডাকে নবী পাক সাড়া দিবেন, আল্লাহর নবী মদিনার দিকে চলে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমি আবু বকর এসেছি। হুজুর আজকে দিনে আপনি এইভাবে সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আর মদিনার মায়েরা বোনেরা বেটিরা মদিনার গ্রামবাসীরা তারা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে তারা আপনারই অপেক্ষায়, আপনারই দিওয়ানায়, আপনারই অপেক্ষায় তারা একেবারে, আর বাড়িতে সব নবী আসবে তারপরে খাওয়া দাওয়া করব, নবী পাককে পাবো, নবীকে খাজুর খাওয়াবো, পানি পান করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে পড়ুন, হুজুর আপনি দেরি করবেন না, হুজুর আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী নূর নবী সিজদা থেকে মাথা তুলছেন না, আল্লাহ নবী নূর নবী সিজদায় পড়ে আছেন। আল্লাহ নবী নূর নবীকে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন সারা দুনিয়ার আপনার উম্মত উম্মতির নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদত যদি নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যায়। আরেকটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি উঠে পড়ুন, আমি আবু বকর আমার সারা জীবনের ইবাদতগুলো প্রয়োজন হলে আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আরেকটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন না, রোনাজারি করবেন না, হুজুর আপনি উঠে পড়ুন। আল্লাহর নবী কোনো সারা শব্দ দেন না, আল্লাহর নবী কোনো কিছুই বলেন না। হযরত ওমর ফারুক আসলেন, ওমর ফারুক ডাক দিলেন, ওমর ফারুক সালাম দিয়ে ডাক দিলেন, আল্লাহর নবী কোনো সারা শব্দ দেন না। হযরত ফাতেমা আসলেন, ডাক দিলেন, আল্লাহর নবী কোনো সারা শব্দ দেন না। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল, করে আমার হাবিবুল্লাহ কাঁদে, ও মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর গুনাহগার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। হুজুর আপনি উঠে পড়ুন, আর দেরি করবেন না। আল্লাহ পাকের ফেরেশতা খাজুর খাওয়ালেন, নবী পাককে পানি পান করালেন, নবী পাককে মেহমানদারি করলেন, মদিনার মায়েরা বোনেরা তারাও খাওয়া দাওয়া করলেন। ও সোনার মানিকেরা, মায়েরা বোনেরা বেটিরা, নবী আমাদেরকে ভুলেছে না বলেনি? ও শুরু করেছিলাম কোথায়? নবী পাক আমাদেরকে ভুলেছে না বলেনি? আমাদের ভোলেনি, এখনো চলছে, নবী আমাদের ভোলেনি। কত ইতিহাস আপনাদের কাছে আজকে তুলে ধরি বাপ, আল্লাহর নবী আমাদের ভুলে যায়নি। আজকে এই গ্রামে এই সুন্দরবন এলাকায় আপনাদের কাছে বলে যায়, মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন, মাকে খেদমত করবেন, বাপকে খেদমত করবেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকবেন, গ্রামের মানুষেরা মিলেমিশে থাকবেন, এবং আপনারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির শুকর করবেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকবেন, আল্লাহ পাকের জিকির শুকর করবেন। যা কিছুই হবে আল্লাহ পাক
পাকের কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আপনারা সকলেই জানেন একটা ছোট্ট ইতিহাস, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় যেতেন, মা বড় পীর আব্দুল কাদের হুজুরের, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই পায়জামা দড়ির ভিতরে কিছু পয়সা দিয়ে বলল, বাবা তুমি যেন খবরদার মিথ্যা কথা বলবে না, খবরদার মিথ্যা রাস্তায় নেবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার রাস্তা দিয়ে যান, রাস্তার মাঝখানে ডাকাতের দলেরা ধরে, ডাকাতের দলেরা যখনই ধরে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার বলেন, এই বাবা তোমরা কারা? বলে আমরা ডাকাতের দলেরা। আপনার কাছে কি আছেন বলেন? বলছে আমার কাছে এই কয়েকটা টাকা আছে। জোরে হবে না? কে শিখিয়েছে? জোরে বলে। মা শিখিয়েছে। আর আমাদের ছেলেরা যদি হয় ও বলবে যে টাকা এখানে আছে, জোরে বলে। পাকা লোক তো টাকা গোটা 50টা বান্ডিল মেরে তারপর নিয়ে যাবে। কথা ঠিক বললাম না? বলবো না, মিথ্যা কথা বলা যাবে না। কে শিখিয়েছে? মা। ডাকাত দাঁড়িয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে। ডাকাত বলছে কি আছে বার করো। বলছে এই আছে, টাকা নাও। বলছে না, তোমার টাকা তোমার কাছে রাও। এই কথা কে শিখিয়েছে তোমাকে? ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার বলেন, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, যাহা বলিবে সত্য বলিবে, মিথ্যা কখনোই বলবে না। যখন কথা বলিবে সত্য বলিবে। ডাকাতের দলেরা খুশি হয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাতে হাত দিয়ে ওই জায়গায় ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরেকটু জোরে বলেন, ও ভাইয়েরা, ও সোনার মায়না বাগিরা, সর্বসময় সত্যর উপরে থাকতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে সমাজে দেখেননি, এখন নামাজ থেকে সব যুবক জোয়ানেরা দূরে, কিন্তু ফ্রি ফায়ার নানান কিছু খেলাধুলো নিয়ে ব্যস্ত, নানান কিছু খেলাধুলো নিয়ে ব্যস্ত। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? নানান এই দেখেননি কয়েকদিন আগে আমাদের সল্টলেক স্টেডিয়ামে ওই মেসি 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 কি নাম মেসি, ওরে বাবা মারপিট কারে বলে, আরে বাবা জানো কি একেবারে হয়ে গেল। মা বাপের ভালো করে দুমুঠো ভাত দেয় না, মেসি দেখার জন্য 14,000 টাকার টিকিট কেটেছে, 12,000 টাকা 10,000 টাকার টিকিট কেটেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কার দেখার জন্য? ব্যাস আমার ভাইরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, এই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। তোমাকে মা বাপকে সেবা করতে হবে, মা বাপকে পিয়ার করতে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হুমায়ুন কবির সাহেবকে কবুল করে, যেন টলা মেলা না করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেন টলা মেলা না করে, এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য মসজিদকে যেন কায়েম করতে পারে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার জোয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সম্মানীয় আমার আজকে শ্রোতা মণ্ডলীরা, বলার অনেক কিছু ছিল, কিন্তু আমার সময় সংক্ষেপ। আজকে দিনে আপনাদের খিদমত থেকে আমি বিদায় হয়ে যাব। অনেক আলোচনা ছিল, আপনাদের ঠিক মতো আমি আজকে দিতে পারিনি। রাগ করছেন নাকি আমার ভাইয়েরা? আল্লাহ পাক যদি সময় সুযোগ কোনো সময় করে আবার আলোচনা করব আপনাদের খিদমতে। তবে আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকে গিয়ে আমার নাম বললে রেজাউল করিম বাড়ি বসে বসে শুনতে পাবেন। আমি মালদায় ওয়াজ করি, আর মুর্শিদাবাদে, আর আসামে, আর কুচবিহারে, যেখানে আপনারা জানেন। আমি আব্বাস সিদ্দিকী এবং মেহরাব সিদ্দিকী নাম শুনেছেন তো ফুরফুরা শরীফের? ইনশাআল্লাহ আমাদের আসাম মানকাচার একটা জায়গা আছে এবং কদমতলি একটা জায়গা আছে, বড় জলসা হয়।
মেহরাব সিদ্দিক মাহফিল করেন। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। আপনারা সকলে দোয়া রাখবেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু আলোচনা করেছি, বক্তা শ্রোতা সকলকে নেক আমল করবার তৌফিক দান করেন এবং আপনারা আমার জন্য অন্তরের স্থল থেকে দোয়া রাখবেন। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আপনাদের ব্যাটারির চার্জ আছে 60%, এখনো 40% লাগবে, একটু তুলে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। উলামা হযরত এসেছেন আপনাদের কাছে সুমূল্যবান আলোচনা রাখবেন। হুজুরের নামটা কি আছে একবার আমাকে জানান, আমি একটু তাকবীর দিই। মাশাআল্লাহ। এখন আপনাদের খিদমতে জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব হুজুর আলোচনা রাখবেন। আপনারা সকলেই ধীরে স্থির ভাবে শ্রবণ করেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলা হযরত মাওলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব, জনাব আলা হযরত আনোয়ার হোসেন কাসিমি সাহেব, নারায়ে তাকবীর।